আসো, আমি তোমার সন্তানকে কালিমা পড়াইব, আমি তোমার সন্তানকে দিন শিখাইব। এ বড়া, আমি দিনের জন্য, ইসলাম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে আমি মদিনায় এসেছি। আমার দরবারে কোনো ছোট বড় নাই। তোমার সন্তানকে নিয়ে এসো, আমি তোমার সন্তানকে কালিমা পড়াইব, আমি তোমার সন্তানকে দিন শিখাইব। আমার দরবারে কোনো ছোট বড় নাই। বাইরা আমার, এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে আনলো। এবার আল্লাহর রাসূল তাকে কালিমা পড়ায় দিল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই জান্নাতি মজলিসে কিছু আলোচনা আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার আলোচনার বিষয় থাকবে হুব্বে রসুল, রসুলের ভালোবাসা। ভাইয়েরা আমার, আমরা রসুলকে ভালোবাসি আমাদের জীবনের চাইতে। আমরা আমাদের কলিজা দিয়ে আমাদের রসুলকে ভালোবাসি। এই জন্য আমার রসুলকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমান তাওহীদ জনতা আজও প্রতিবাদ করে, নবীর জন্য জীবন দেয়, কোরআনের জন্য জীবন দেয়, ভবিষ্যতেও কোরআনের জন্য জীবন দিয়ে যাবে। ভাইয়েরা আমার, ভালোবাসা, আমরা সবাই রাসূলকে ভালোবাসি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি রাসূলকে ভালোবাসেন কিনা, অবশ্যই আপনি বলবেন রাসূলকে ভালোবাসি। তাহলে সবাই এটাই বলবে যে আমি রাসূলকে ভালোবাসি, আমি আমার জীবনের চাইতেও রাসূলকে ভালোবাসি। আমি যদি আমার জীবনের চাইতেও রাসূলকে ভালোবাসি, কিন্তু সমস্যা হলো আমরা অনেকে অনুসরণ করি, অনেকে অনুসরণ করি না। এই জন্য ভাইয়েরা আমার, রাসূল আমার কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, যে একবার মক্কা নগরীতে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মানুষও কষ্ট পায়, পশু পাখিরাও কষ্ট পায়, সবাই কষ্ট পায়। ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, ওই সময় ছিল বর্বরতার যুগ। মানুষ উলঙ্গ অবস্থায় তারা কাবা তওয়াফ করত। তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে হাতে নিয়ে খাবার সামনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে কাবার মালিক, এই বান্দা যদি আপনার প্রিয় হয়, তাহলে আপনি মক্কা নগরীতে রহমতের বৃষ্টি দান করেন। আব্দুল মুত্তালিব বলেন, এই কথা বলতে দেরি, কিন্তু রহমতের বৃষ্টি নামতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সেই রহমতের নবী আমার, এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল, চতুর্দিকে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে এই ছোট মুহাম্মদ, এই মুহাম্মদ তার বরকতে মক্কা নগরীতে বৃষ্টি নাজিল হলো। এরপর থেকে সবাই রাসূলকে ভালোবাসতে শুরু করলো।
এমন কোনো মানুষ নাই, ছোট বলেন বড় বলেন, সবাই রাসূলকে ভালোবাসে, সবাই রাসূলকে মহাব্বত করে। এমন কোনো মানুষ নাই যারা রাসূলকে ভালোবাসে না, যারা রাসূলকে মহাব্বত করে না। আবু তালেব বলেন, আব্দুল মুত্তালিব বলেন, আবু জাহেল বলেন, উকবা বলেন, শাইবা বলেন, মক্কার সবাই রাসূলকে ভালোবাসে, নিজের জীবনের চাইতেও রাসূলকে ভালোবাসে। রাসূলকে তারা উপাধি দিল আল আমিন বলে উপাধি দিল। রাসূলের মতো সত্যবাদী কেউ নাই, রাসূলের মতো সত্যবাদী কোনো মানুষ নাই। সবাই রাসূলকে বিশ্বাস করে, সবাই রাসূলকে মহব্বত করে। সেই নবী আমার যখন এই কোরআনের কথা বলতে শুরু করে দিল, তখন সবাই রাসূলের বিরোধিতা করতে শুরু করে দিল। সবাই রাসূলকে তুতু মারে, রাসূলকে কষ্ট দেয়। ভাইরা আমার, এই কোরআনের জন্য রাসূল কষ্ট করেছেন, এই দিনের জন্য রাসূল কষ্ট করেছেন। ভাইরা আমার, এই কোরআনের জন্য তোমার আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। এই কোরআনের জন্য নবী আমার উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। ভাইরা আমার, মক্কার মানুষরা রাসূলকে শান্তিতে থাকতে দিল না। ভাইরা আমার, রাসূল আমার যখন মদিনায় হিজরত করলেন, মক্কার মানুষরা তাকে শান্তিতে থাকতে দিল না। রাসূল আমার যখন মদিনায় হিজরত করলো, ভাইরা আমার যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলো, মদিনার মানুষেরা তারা রাসূলের কাছে যায়, কালিমা পড়তে যায়, দিন ঈমান আনতে যায়, কালিমা পড়তে যায়, দিন শিখতে যায়, ইলম শিখতে যায়, রাসূলের কাছে যায়। এমনই একজন সাহাবী হযরত তালহা ইবনে বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাসূলের কাছে যাইতেন, গিয়ে দিন শিখতেন, কালিমা শিখতেন। ভাইরা আমার, একদিন তার সন্তান, ছোট সন্তান, এই ছোট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা গো, ওগো বাবা, আপনি প্রতিদিন কার কাছে যান? আপনি কার কাছে যান? আপনি আমাকেও আপনার রাসূলের কাছে নিয়ে যান। ভাইরা আমার, এবার বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ সন্তান, আমি প্রতিদিন রাসূলের কাছে যাই। আমি রাসূল ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় একজন মুহাম্মদ নামক একজন আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিব মদিনায় হিজরত করেছে। আমি তার কাছে যাই, গিয়ে কালিমা শিখি, দিন শিখি। ভাইরা আমার, এবার ওই ছোট সাহাবী ওই তালহা ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি আমাকে আপনার রাসূলের কাছে নিয়ে যান। আমি কালিমা শিখব, আমি দিন শিখব। আপনি আমাকে রাসূলের দরবারে নিয়ে যান। ভাইরা আমার, এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে রাসূলের দরবারে চলে গেল। গিয়ে দেখতেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন, দিন শিক্ষা দিচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিন শিক্ষা দিচ্ছেন। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট সাহাবীকেও রাসূলের সামনে নিয়ে বসানো হলো। বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তানকে রাসূলের সামনে বসাইলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার রাসূলকে এত সুন্দর করে বানাইলেন। ওই ছোট সাহাবী যখন রাসূলের সামনে বসানো হইল, ওই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকিয়ে রইলেন। এত সুন্দর চেহারা, ও দুনিয়ার মানুষেরা রে, সেই নবীকে চিনলা না, সেই নবীকে তোমরা চিনলা না। নবীর সুন্নতের কোনো খবর নাই, আবার তুমি দাবি করো নবীর আশিক, নবীর সুন্নতের কোনো খবর নাই। নবীকে গালি দেয়, নবীর বিরুদ্ধে কথা হয়, নবীর সম্মান নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে তুমি ঘরে বসে থাকো আর দাবি করো সুন্নি। ভাইরা আমার, রাসূল আমার এত মায়ার চেহারা, ওই ছোট্ট সাহাবী
রাসূলের দিকে তাকায় রইলেন। ভাইরা আমার, এবার যখন মজলিস ভেঙে গেল, যখন সবাই চলে যেতে শুরু করলো, এবার বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাক দিয়ে বলে, এর সন্তান, আমার রাসূলকে দেখছুনি, আমার রাসূলকে দেখছুনি। এবার ছোট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, আমি আপনার রাসূলকে দেখেছি, আপনার রাসূল এত সুন্দর, আপনার রাসূল এত সুন্দর, আমার মনটা চাই আমি যেন আপনার রাসূলের কাছে কালিমা পড়ি, আপনার রাসূলের কাছে কালিমা পড়ে আমি ঈমান আনি, আমি ঈমান আনি, আপনার রাসূল আমাকে কালিমা পড়াইবে কিনা। বাবা গো, আপনি আপনার রাসূলকে জিজ্ঞাসা করেন যে আমাকে কালিমা পড়াইবে কিনা, আমাকে দিন শিখাইবে কিনা। আপনি আপনার রাসূলকে জিজ্ঞাসা করেন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা নবীকে চিনলা না, বনের পশু নবীকে চিনল, তোমরা চিনলা না। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদে ডাক দিলে তাই, আল আহাদে ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হাই মানুষ তারে, চিনল না হাই মানুষ তারে। আবু জেহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বার। চিনল না হাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। ভাইরা আমার, এবার বরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমার এই যে ছোট সন্তান, এই সন্তানটা ঈমান আনতে চায়, কালিমা পড়তে চায়, আপনি তাকে কালিমা পড়াইবেননি গো নবীজি, আপনি তাকে কালিমা পড়াইবেননি। এবার তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও বরআ, আমার দরবারে কোনো ছোট বড় নাই, তোমার সন্তানকে নিয়ে আসো, আমি তোমার সন্তানকে কালিমা পড়াইব, আমি তোমার সন্তানকে দিন শিখাইব। এ বরআ, আমি দিনের জন্য, ইসলাম প্রচার করার জন্য, কোরআন প্রচার করার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে আমি মদিনায় এসেছি, আমার দরবারে কোনো ছোট বড় নাই, তোমার সন্তানকে নিয়ে আসো, আমি তোমার সন্তানকে কালিমা পড়াইব, আমি তোমার সন্তানকে দিন শিখাইব, আমার দরবারে কোনো ছোট বড় নাই। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে আনলো, এবার আল্লাহর রাসূল তাকে কালিমা পড়ায় দিল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট সাহাবীকে কালিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছোট সাহাবী রাসূলের চেহারা দেখা তার প্রতি যেই আলাদা একটা ইমানি পাওয়ার চলে আসলো, আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েতের নূর দান করেছেন, আল্লাহ তাআলা তাকে কালিমা পড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি, আমরা যেন সেই ভালোবাসা নিয়ে সেই রাসূলের সুন্নত তরিকা পালন করে যেন আমরা শেষ পর্যন্ত যেন পালন করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।